মহারাজ, আপনার প্রহরী গোপালের স্পর্ধার কথা শুনেছেন? কেন, কি করেছে সে? রাজকন্যা পারমিতাকে সে কি বলেছে জানেন? প্রহরী তোমায় কি বলেছে পারমিতা? ও কথা আমি মুখেও আনতে পারবো না। তুমি বলো রানী, তুমি বলো। গোপালের স্পর্ধার কথা তোমার কাছ থেকেই শুনি। ও বলেছে ওর সাথে নাকি পারমিতার বিয়ে হবে। এত বড় স্পর্ধা! না, মানে ঠিক ও বলেনি। ওকে নাকি জ্যোতিষী এই কথা বলেছে। জ্যোতিষী? কোন জ্যোতিষী? কোথায় সে? ওই মন্দিরের কাছে। আমি এখনই ওকে বন্দি করতে আদেশ করছি। আর হ্যাঁ, সঙ্গে ওই বেয়াদব প্রহরী গোপালকেও চাই। এর একটা বিচার করতেই হবে। যাক বাবা, বাঁচা গেছে। দেশ ছেড়ে চলে এসেছি মহারাজের নাগালের বাইরে। এখন আর বন্দি হবার ভয় নেই। দেখি এ দেশে কপালে কোন কাজ জোটে। তবে রাজপ্রহরীর কাজ আর নয়। এদেশের রাজার থেকেও দূরে দূরে থাকতে হবে। কি জানি, রাজার খেয়াল বলে কথা, কখন যে গর্দান যায়। মহারাজ, গোপাল প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি। ও মনে হয় দেশ ছেড়ে পালিয়েছে। আর এই হচ্ছে সেই জ্যোতিষী। প্রণাম মহারাজ। জ্যোতিষী, তুমি কি বলেছো রাজকন্যার নামে? আপনি যা শুনেছেন আমি তাই বলেছি মহারাজ। তবে তা আমার বানানো কথা নয়, রাজকন্যার এই ভবিতব্য। রাখো তোমার ভবিতব্য, ওসব আমি মানি না। মহারাজ, আমায় বন্দি করলেন ঠিক আছে, কিন্তু পারবেন সময়কে বন্দি করে রাখতে? পারবেন না। সে নিজের নিয়মেই চলবে। নিয়ে যাও একে, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। কারাগারে নিক্ষেপ করো একে। শোনো সেনাপতি, রাজসিংহাসন তো আর শূন্য রাখা যায় না। মহারাজের মৃত্যুর পর তাঁর কথা মতো আমাদের ওই রাবত হাতিকে নিয়ে রাজপথে ভ্রমণ করো। ওই আমাদের রাজাকে নির্বাচন করবে। সেই ভালো। আমি তাহলে হাতিকে সাজিয়ে আজই বেরিয়ে পড়ি। হ্যাঁ, আর বিলম্ব নয়। আজ শুভযাত্রা শুরু করো সেনাপতি।